আমরা কথা বলছি একটি তারার খোঁজের নায়িকা অর্পিতা চ্যাটার্জির সঙ্গে। নমস্কার অর্পিতা, যে আপনি তো দীর্ঘদিন বাদে আবার এলেন ফিল্মে, তো আপনার কেমন লাগছে? 7 বছর পর। হ্যাঁ, 7 বছর। কিরকম লাগছে মানে অবভিয়াসলি খুব নার্ভাস ছিলাম প্রথমটায়। আর যেটা সেই নার্ভাসনেসের সঙ্গে একটা ভীষণ আনন্দও কাজ করেছে। এতদিন পর যখন যেদিন প্রথম যে দিনটা আর কি শুটিংয়ে যাই আর কি, দ্য ফার্স্ট ডে, কীরকম মনে হচ্ছিল যে এটা খুব চেনা একটা পরিবেশ, চেনা সব কিছু, যেটা কিছু সময়ের জন্য আর কি আলাদা ছিল, আবার সেটা পেয়ে আর কি খুব অদ্ভুত একটা ফিলিং লাগছিল। ঠিক পুজো এলে যেরকম মানুষের একটা আনন্দ হয় না, সারা বছর ওয়েট করে থাকে, পুজো এলেই একটা পুজো পুজো গন্ধ, খুব চেনা গন্ধ আমাদের, কিন্তু 365 দিনে আমরা সেটা পাই না, কিন্তু প্রত্যেকেই জানি সেটা, অতএব সেই গন্ধটা পেলেই কোথাও একটা ভালো লাগা তৈরি হয়। সেরকমই যে শুটিংয়ের একটা নিজস্ব গন্ধ আছে, তো তো সেটা যেহেতু আমি খুব অভ্যস্ত ছিলাম সেটার সাথে, মাঝখানে সেই গ্যাপটার পর যখন আবার পাই, তখন ঠিক সেইটাই মনে হচ্ছিল যে এটা তো খুব চেনা জানা, খুব একটা নিজের কাছের ব্যাপার, এটা এতদিন ছিল না, সেটা পেয়ে ভীষণ মানে আনন্দ লাগছিল। তো আপনাকে একটি তারার খোঁজের ব্যাপারে অনিরুদ্ধ রায়চৌধুরী যে ডাইরেক্টর, মানে আপনাকে কিভাবে অ্যাপ্রোচ করলেন? আপনি তো 7 বছর, দীর্ঘ 7 বছর আপনি ছিলেন না, তো কিভাবে অ্যাপ্রোচ করলেন? তিনিও কোথাও সংশয় বা সংকোচ কোথাও রেখেছিলেন যে আপনি আবার আসবেন কিনা সিনেমা? না, আসলে এই 7 বছরে টনির সঙ্গে, অনিরুদ্ধ রায়চৌধুরী আর কি, ওকে আমরা টনি বলেই জানি, টনির সাথে আসলে আলাপটা আমার অনেক দিন আগের আর কি। আমার প্রথম কমার্শিয়াল অ্যাড কাজ করি আমি টনির সঙ্গে, বড় ক্যালেন্ডুলা ছিল, তাতে এই টনি ছিল, এই অভিকি ছিল, এদের সঙ্গে আমার প্রথম অ্যাডের আর কি কাজ আর কি শুরু। তো তাই জন্য হ্যাঁ, তাই জন্য আমরা দুজনেই দুজনকে খুব ভালো অনেকদিন ধরে চিনি, জানি, অনেক কাজও করেছি পরবর্তীকালে তারপর। তাই জন্য নতুন করে চেনা বা জানা সেই বিষয়টা ছিল না, কিন্তু হ্যাঁ, আমি কাজ করছিলাম না সেটা সবাই জানতো। তো একটা গেট টুগেদারে যখন টনি এবং ইন্দ্রাণী আমাকে দেখে, এবং তখন আমি মেন্টালি আর কি প্রিপেয়ার হয়ে গেছি যে আমি আবার কাজ করব। সেটা সবাই মোটামুটি, যারা চেনাশোনা আমাদের ইন্ডাস্ট্রি, সবাই মোটামুটি জানে আর কি তখন, যে আমি আবার কাজ করতে চাই, তার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। সেই সময়টায় দেখা হয় একটা গেট টুগেদারে টনিদের সঙ্গে, এবং টনি বলে যে এরকম একটা ছবি করছি, অভি করবে ছবিটা, তোমাকে করতে হবে। তো আমি মানে কিচ্ছু না ভেবে খুব ব্লাইন্ডলি হ্যাঁ বলেছিলাম, যে কটা কারণের জন্য। তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, যেহেতু আমি এত বছর পরে আবার আসছি, একটা চেনা পরিবেশ, চেনা লোকজন হওয়াটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। তো সেই জায়গা থেকে আমি হ্যাঁটা বলি, কারণ টনি এবং অভিক, এদের দুজন সাথেই আমি কাজ করেছি আগে আর কি, আমি জানি এদের কী টেম্পারমেন্ট, কীভাবে কাজ করে, এদের দ্য ওয়ে অফ দেয়ার ওয়ার্কিং, দ্যাট আই নিউ দ্যাট। তো সেটা একটা আমার খুব কমফর্টের জায়গা ছিল বলে আমি হ্যাঁ করি। তো এবং অভিক অ্যাজ এ মানে ডিরেক্টর, পরিচালক, সেটা যদিও আগে আমি কাজ করিনি, বা ও সেভাবে বাংলা ছবি আগে করেনি, কিন্তু আমার একটা এতে খুবই আমার দৃঢ় বিশ্বাস ছিল, এটা সবাই একমত হবে, সবাই যেটা জানে, যে ইজ আ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যান্ড ট্যালেন্টেড সিনেমাটোগ্রাফার। ও একজন অ্যাক্টরকে যেভাবে প্রেজেন্ট করে, সেটা আমার মনে হয় খুব কম লোকই আছে ওইভাবে অ্যাক্টরকে অত সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। তো এই দুটো মেনলি কারণ ছিল আমার কিছু না ভেবেই টনিকে হ্যাঁ করার। আচ্ছা আচ্ছা, মানে সেক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথাই না। তো বলছি যে অর্পিতা, আপনি তো অনেকদিন পরে নামছেন যেহেতু, তো দর্শকদের একটা কাটা যাবে, কারণ বারবার